দেখো, আজ আমরা যে বিষয়টা শুরু করব তা হলো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। এর আগে আমরা গ্রুপস করেছি, সেটা চলছে। তার সঙ্গে একদিকে চলছে কমপ্লেক্স নাম্বারস। আজকে আমরা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস এই বিষয়টা শুরু করব। আমাদের সপ্তাহে 3 দিন 3টে ক্লাস চলবে। একদিকে যেমন চলবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, প্রথম দিন হবে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, দ্বিতীয় দিন হবে ক্লাসিক্যাল অ্যালজেব্রা এবং তৃতীয় দিন হবে লিনিয়ার অ্যালজেব্রা। তো আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রা স্টার্ট করব। লিনিয়ার অ্যালজেব্রাতে প্রথমেই আমরা শুরু করব ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস। তাহলে দেখো, ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। প্রথমে ম্যাট্রিক্সটা একটু আলোচনা করে দেওয়া যাক, প্রাথমিক বিষয়গুলো তোমরা সবই জানো, তাও একটু জাস্ট জিনিসগুলোকে রিকল করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে। সেখানে যদি mn এলিমেন্টস থাকে, একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে ম্যাট্রিক্স অর্থাৎ একটা আয়তাকার সজ্জা, যেখানে mn এলিমেন্টস থাকছে, mটা রো থাকছে আর nটা কলাম থাকছে। এখন এলিমেন্টসগুলোকে যদি আমরা aij এই আকারে লিখি, তাহলে এলিমেন্টসগুলো কেমনভাবে লেখা যাবে? a11, a12, এইভাবে a1n। টোটাল রো আছে কটা? m নাম্বার অফ রোজ আছে, m রোজ, আর হচ্ছে n কলামস, m রোজ আর n কলামস। তাহলে দেখো, এখানে a11, a12 করে a1n, অর্থাৎ প্রথমটা রোটা 1 আর কলাম দেখো, এটা হচ্ছে প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা n নাম্বারের কলাম, কারণ nটা কলাম আছে। এবার দেখো দ্বিতীয় রো, তাহলে a21 মানে দ্বিতীয় রো প্রথম কলাম, তারপরে a22, এরকম করে ডট 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 করে লাস্টেরটা হচ্ছে a2n, অর্থাৎ সেকেন্ড রো আর nth কলাম। এইভাবে যদি চলতে থাকে, লাস্ট যে রোটা সেটা হচ্ছে mth রো, তাহলে am1, অর্থাৎ m নাম্বার অফ রো আর ফার্স্ট কলাম, তাহলে mth রো আর ফার্স্ট কলাম। তারপরে হচ্ছে am2, এইভাবে চলতে চলতে লাস্টে হচ্ছে amn। এইভাবে টোটাল এখানে mn এলিমেন্টস আছে, mটা রো আর nটা কলামস, অর্থাৎ mn এলিমেন্টস আছে। এইভাবে এই ম্যাট্রিক্সটাকে লেখা হয়, যেখানে এই যে এলিমেন্টগুলো a11, a12, a ডট ডট a1n, এই যে aij এলিমেন্টগুলো, এগুলো একটা ফিল্ড থেকে নেওয়া হয়, f ধরা হয়। সেই ফিল্ডটা রিয়েল ফিল্ড হতে পারে, কমপ্লেক্স ফিল্ড হতে পারে, বা অন্য কিছু হতে পারে, সেখান থেকে এটাকে নেওয়া হয়। এবার এটা যদি সমস্ত এলিমেন্টগুলোই জিরো হয়ে যায়, তখন তাকে বলা হয় জিরো ম্যাট্রিক্স। তখন এরকম লেখা হয় যে এটাই যদি mn এলিমেন্টসের সমস্ত এলিমেন্টগুলো জিরো হয়ে যায়, তখন লেখা হয় 0mn, 0m,n। এটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। আচ্ছা, এইবার দুটো ম্যাট্রিক্স কখন ইকুয়াল ম্যাট্রিক্স বলা হবে? যখন ম্যাট্রিক্স দুটো সেম অর্ডার হবে এবং এলিমেন্টসগুলোও সেম হবে, অর্থাৎ পুরোপুরি সব কিছু ইকুয়াল হবে, তখন তাকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলবো? একটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? যা রো আর কলাম ইকুয়াল হবে। অর্থাৎ স্কোয়ার ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে, স্কোয়ার ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে যে রো নাম্বার অফ রোজ is equal to number of columns,
তাহলে আমরা তাকে বলবো স্কোয়ার ম্যাট্রিক্স। এবার একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সেই স্কোয়ার ম্যাট্রিক্সের যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স আমরা তখনই বলবো যদি সেই স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনালটা ছাড়া বাকি সব এলিমেন্টগুলো জিরো হয়। এখন দেখো, এটা অনেকে ভুল করে যে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে এই ধরো একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সের এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো সেইগুলো ছাড়া বাকি উপরেরগুলো সব জিরো, নিচেরগুলো সব জিরো। এবার ডায়াগোনাল এলিমেন্টটা জিরো হতেও পারে, নাও হতে পারে। ডায়াগোনাল এলিমেন্টটা জিরো হতেও পারে, নাও হতে পারে, তবুও আমরা তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্সই বলবো। ডায়াগোনাল এলিমেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স হয়ে যাবে, সেক্ষেত্রেও ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সই বলবো। আচ্ছা, এবার স্কেলার ম্যাট্রিক্স কাকে বলবো? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এই যে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তার এই যে ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল মানে কি? কর্ণ, মানে এই কোণা থেকে অপর কোণা পর্যন্ত। এটা অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আমরা ডিফাইন করে থাকি। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কী হবে? এরকম একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স যার সমস্ত ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি সেম স্কেলার হয়, অর্থাৎ একই স্কেলার যদি হয়, একই এলিমেন্ট হয়, তাহলে তাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। আর আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলবো? যখন ডায়াগোনাল এলিমেন্টের প্রত্যেকটা ওয়ান হবে তখন আমরা তাকে বলবো ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইবার আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলবো? ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আমরা দুই রকম হতে পারে, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? মানে তার সমস্ত এলিমেন্টসগুলো, ডায়াগোনালের নিচের এলিমেন্টসগুলো সমস্ত জিরো হবে। তার মানে কেমন হবে? মানে ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এখানে ধরো ডায়াগোনাল আছে, এই ডায়াগোনালের নিচেরগুলো সব জিরো হবে, তাহলে হচ্ছে সেটাকে বলবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার এই উপরেরগুলো বা এই যে ডায়াগোনালটা কী হবে সেটা বলা নেই। এখন উপরেরগুলো জিরো হতে পারে, ডায়াগোনালটাও জিরো হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু নিচেরগুলোকে জিরো হতেই হবে, তবেই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে। আর যদি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে লোয়ার ট্রায়াঙ্গুলার হলে লোয়ার পোর্শন আর ডায়াগোনাল পোর্শন সেটা যাই হোক না কেন, আপার পোর্শন অবশ্যই জিরো হতে হবে। অর্থাৎ লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে অল দ্য এলিমেন্টস অ্যাবাভ দ্য ডায়াগোনাল সেগুলো সব জিরো হবে। এবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স যদি বলা হয় তাকেই, যদি সেটা আয়দার আপার ট্রায়াঙ্গুলার হয় অর লোয়ার ট্রায়াঙ্গুলার হয়, তবে তাকে বলবো আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এইবার আমরা চলে যাচ্ছি যে ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন। তাহলে দেখো সেকেন্ড পেজে ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন। আচ্ছা, ম্যাট্রিক্সের অপারেশন যদি আমরা ডিফাইন করি, তাহলে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। আমরা দুটো ম্যাট্রিক্সকে কীভাবে মাল্টিপ্লাই করব। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে A11 A12, আমি 2x2 ম্যাট্রিক্স নিয়ে দেখাচ্ছি। 2x2 ম্যাট্রিক্স A21 A22, 2x2 বলতে দুটো রো দুটো কলাম। প্রথমটাকে বলা হয় এটাকে 2x2, অর্থাৎ প্রথমটা রো নাম্বার অফ রোজ, দ্বিতীয়টা নাম্বার অফ কলামস। এখানে দুটো রো দুটো কলাম, তাই এটা 2x2 ম্যাট্রিক্স। আরেকটা ম্যাট্রিক্স নিলাম হয়তো B11 B12 B21 B22। তাহলে এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো? এই দুটোকে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি কি, কিভাবে এটাকে লেখা হয়, এর ফার্স্ট রোয়ের সাথে এর ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করে অ্যাড করব। মানে এখানে A11-এর সাথে এই B11টা মাল্টিপ্লাই হবে, এর ফার্স্ট এলিমেন্টের সাথে ওই দিকের ফার্স্ট এলিমেন্ট মাল্টিপ্লাই হবে, তারপরে এর সেকেন্ড এলিমেন্টের সাথে এর সেকেন্ড এলিমেন্ট মাল্টিপ্লাই হবে, আর মাঝখানে প্লাস হবে। এইভাবে যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো এলিমেন্টের সাথে এইভাবে মাল্টিপ্লাই করে তাকে অ্যাড করে আমরা লিখব।
যেমন দেখো A11 এর সাথে B11 যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হচ্ছে A11 B11, তারপরে প্লাস এটা কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশনের পর যে প্রথম এলিমেন্টটা হচ্ছে সেটা। এবার A12 সাথে B21, তাহলে A12 B21। এবার দেখো এর যে সেকেন্ড এলিমেন্টটা হবে সেটা হচ্ছে এর ফার্স্ট রোর সাথে এর সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করে অ্যাড হবে। তাহলে A11 তারপরে হচ্ছে B12 প্লাস এখানে A12 তার সঙ্গে B22। আচ্ছা, এবার দেখো এখানে যেটা সেকেন্ড রো তার যে ফার্স্ট এলিমেন্টটা হবে সেটা এর সেকেন্ড রোর সাথে এর ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করে হবে। তাহলে A21 এর সাথে B11 মাল্টিপ্লাই হবে, তাহলে A21 B11 প্লাস এখানে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, অর্থাৎ A22 ইন্টু B21, তারপরে এটার সাথে এটা মাল্টিপ্লাই হবে, এর প্রথমটার সেকেন্ড রোর সাথে দ্বিতীয়টার সেকেন্ড কলাম, তাহলে A21 ইন্টু B12 প্লাস A22 B22, A22 B22। এইভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে থাকি। এবার ম্যাট্রিক্সের অ্যাডিশন আমরা কিভাবে করি? ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের আরেকটা বিষয় আছে, যেমন কোনো একটা ম্যাট্রিক্সকে হয়তো দেখা গেল যে কোনো একটা এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করা হলো, তাহলে কি হবে? যেমন ধরা যাক এরকম একটা ম্যাট্রিক্স আছে A11 A12 A21 A22। এবার একে কে দিয়ে মাল্টিপ্লাই করা হলো, কে একটা স্কেলার, তাহলে কে দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে কেটা যখন ম্যাট্রিক্সের ভেতরে ঢুকে যাবে তখন প্রত্যেকটা এলিমেন্টের সাথে কেটা মাল্টিপ্লাই হবে, অর্থাৎ A11 A12 A21 A22, এইভাবে মাল্টিপ্লাই হবে, প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। এইবার ম্যাট্রিক্স অ্যাডিশানে আমরা চলে যাব, থার্ড পেজে আমরা চলে যাচ্ছি। ম্যাট্রিক্স অ্যাডিশান আমরা কিভাবে করব দেখো, এখানে ধরো দুটো ম্যাট্রিক্স আছে, আমি 2x2 যেমন ম্যাট্রিক্স নিয়েছিলাম সেটা করেই দেখছি। আচ্ছা, ধরো A1 B1 C1 D1, এর সাথে ধরো একটা ম্যাট্রিক্স যোগ করছি A2 B2 C2 আর D2, এটা যোগ করছি। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে এর ফার্স্ট এলিমেন্টের সাথে এর ফার্স্ট এলিমেন্ট যোগ হয়ে যাবে A1 প্লাস A2, এর সেকেন্ড এলিমেন্টের সাথে এর সেকেন্ড এলিমেন্ট মানে ফার্স্ট রোয়ের সেকেন্ড এলিমেন্ট এর ফার্স্ট রোয়ের সেকেন্ড এলিমেন্টের সাথে যোগ হয়ে যাবে B1 প্লাস B2, আবার এর সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্টের সাথে এর সেকেন্ড রোয়ের ফার্স্ট এলিমেন্ট যোগ হয়ে যাবে C1 প্লাস C2, আর এখানে হয়ে যাবে D1 প্লাস D2। এভাবে ম্যাট্রিক্স অ্যাডিশান হয়ে থাকে, এগুলো সব জানো, তাও আরেকবার লিখে দিলাম। এবার দেখো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু কমিউটেটিভ সব ক্ষেত্রে হয় না, কিন্তু ম্যাট্রিক্স অ্যাডিশানটা কমিউটেটিভ হয়, অর্থাৎ দুটো ম্যাট্রিক্স A আর B যদি হয় তাহলে A প্লাস B যা হবে B প্লাস A তাই হবে। দুটো ম্যাট্রিক্স অ্যাডিশান সবসময় কমিউটেটিভ হয়। এবার ম্যাট্রিক্স অ্যাডিশান অ্যাসোসিয়েটিভও হয়, অর্থাৎ আমরা যদি তিনটে ম্যাট্রিক্স নিই ABC, তাহলে A প্লাস B প্লাস C এটা যা হবে A প্লাস B
প্লাস সি তাই হবে, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশান অ্যাসোসিয়েটিভ হবে, অর্থাৎ ম্যাট্রিক্স অ্যাডিশান কমিউটেটিভও হয়, অ্যাসোসিয়েটিভও হয়। এইবার আমরা চলে যাব কিসে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু সবসময় কমিউটেটিভ হয় না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হয় না, অর্থাৎ আমরা দুটো ম্যাট্রিক্স যদি নিই, দিয়ে যদি এ বি করি, সেটা কিন্তু নট অলওয়েজ ইকুয়াল টু বি এ, এটা জেনারেলি ইকুয়াল হয় না, হয়ে যেতেও পারে কিন্তু সব ক্ষেত্রে হয় না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ম্যাট্রিক্সের আরেকটা প্রপার্টি জানতে, সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, তার ট্রান্সপোজকে আমরা এইভাবে লিখি, এ স্মল টি অথবা ক্যাপিটাল টি দিয়ে লিখি। তাহলে এই ট্রান্সপোজটা কী বোঝাবে? ট্রান্সপোজ মানে কি হবে না, এ আই জে, এটাতে এতে যদি এ আই জে থাকে, যেমন এ ম্যাট্রিক্সটা তার এলিমেন্টগুলো যদি এ আই জে এম এন এভাবে থাকে, তাহলে এ ট্রান্সপোজে কি হবে না, এ জে আই হয়ে যাবে, এ জে আই হয়ে যাবে, অর্থাৎ জে আই হয়ে যাবে, এবং সেখানে এম এন হয়ে যাবে, মানে এটাকে যদি তুমি এইভাবে লেখো, যে এটাকে ধরো লিখলে যে এ ট্রান্সপোজ সমান হচ্ছে বিআইজে, মানে এটার মতো করে যদি লেখো, এআইজে যেমন করে লিখেছো বিআইজে, সেটা কি হয়ে যাবে, এম এন যেমন আছে সেটা হয়ে যাবে এন এম, যেখানে বিআইজে সমান কি হবে, এ জে আই, বিআইজে সমান এ জে আই, যেখানে আই সমান হচ্ছে 1 2 ডট 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 এন, আর জে সমান হচ্ছে 1 2 ডট 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 এম। এটা হচ্ছে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়। তার মানেটা কি? এর মানেটা হচ্ছে, ধরো এই একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে এ ট্রান্সপোজ যখন করবে তখন এর যেটা কলাম আছে সেটা এ রো হয়ে যাবে, মানে এতে যেটা কলাম আছে সেটা এ ট্রান্সপোজে রো হয়ে যাবে। যেমন ধরো এসি কলাম বরাবর আছে, এসি ফার্স্ট কলাম আছে, এটা ফার্স্ট রো হয়ে যাবে এসি, এটা সেকেন্ড কলাম আছে, এটা সেকেন্ড রো হয়ে যাবে বিডি। তাহলে কি হয়ে গেল, আমাদের রোগুলো কলাম আর কলামগুলো রো হয়ে গেল। এইভাবে এ ট্রান্সপোজটাকে আমরা লিখে থাকি। আচ্ছা, এবার নেক্সট চলো দেখো, এই ট্রান্সপোজের ক্ষেত্রে কিছু আমাদের প্রপার্টি আছে, যেমন ধরো এ ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ যদি করি তাহলে সেটা এ হয়ে যায়। আবার ধরো এ প্লাস বি, এটার হোল ট্রান্সপোজ যদি করি তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এটা হয়। তেমনি ধরো সি একটা স্কেলার, সি এ তার হোল ট্রান্সপোজ এটা যদি করি তাহলে এই সিটা বাইরে বেরিয়ে যাবে, দিয়ে এ ট্রান্সপোজ হবে। এগুলো সব প্রমাণ আছে, প্রমাণগুলো আমাদের এখন করে দেখানোর মতো সময় নেই আর দরকারও নেই, এগুলো মনে রাখলেই হবে, জানো তোমরা, একবার জাস্ট রিকল করে দিচ্ছি। এবার ধরো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে, এ বি এর যদি হোল ট্রান্সপোজ নাও তাহলে কি হবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হবে। এটা মনে রাখবে, এ বি হোল ট্রান্সপোজ হলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ হবে। তেমনি এখানে যদি ধরো তিনটে ম্যাট্রিক্স আছে, তার মাল্টিপ্লিকেশন আছে এ বি সি,
তিনটে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আছে, তখনও কী হবে, সি ট্রান্সপোজ, তারপরে বি ট্রান্সপোজ, তারপরে এ ট্রান্সপোজ, এইভাবে হবে। এইভাবে ট্রান্সপোজগুলো হচ্ছে। এইবার সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো তোমরা জানো, তাও আরেকবার বলে দিচ্ছি। দেখো, সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলছে? সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে যদি এ সমান এ ট্রান্সপোজ হয় তাহলে তাকে বলবো আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স এটাকে। আর যদি এ সমান মাইনাস এ ট্রান্সপোজ হয় তখন আমরা এটাকে বলবো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এইবার এখানে একটা ইম্পর্টেন্ট থিওরেম বলতে, ধরো এ আর বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স অফ সেম অর্ডার আছে, সেক্ষেত্রে এ বিটা সিমেট্রিক কখন হবে? এটা একটা থিওরেম। ধরো 1 নম্বর, এই থিওরেমের স্টেটমেন্টগুলোকে কাজে লাগিয়ে অনেক সময় স্টেটমেন্ট তুলে দেয় বিভিন্ন অপশানে, দিয়ে তোমাদের করতে দিতে পারে। ধরো এ আর বি এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিসেস। সিমেট্রিক ম্যাট্রিসেস এই দুটো অফ সেম অর্ডার, এই দুটো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিসেস অফ সেম অর্ডার। তাহলে দেখো এ বিটা, এ ইন্টু বি, এ বি, এটা সিমেট্রিক হবে। এ বি ইজ সিমেট্রিক, এ বিটা সিমেট্রিক হবে। কখন হবে? ইফ অ্যান্ড অনলি ইফ, কেবলমাত্র তখনই যখন এ বি সমান বি এ হবে, হবে। অর্থাৎ যদি এ বি সমান বি এ হয় তাহলেও এ বিটা সিমেট্রিক হবে, আবার এ বিটা যদি সিমেট্রিক হয় তাহলেও এ বি সমান বি এ হবে। ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, অর্থাৎ এদিকেও যাবে ওইদিকেও আসবে, দুটো ক্ষেত্রেই এটা সঠিক হবে। এটা একটা স্টেটমেন্ট থিওরেমের, এটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা দেখো থিওরেম বলছে এ একটা ধরো ম্যাট্রিক্স আছে m/n ম্যাট্রিক্স এ, তাহলে এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ এই দুটোই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এ যদি যে কোনো একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজ এবং এ ট্রান্সপোজ এই দুটোই সিমেট্রিক হবে, আচ্ছা, আর যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা একটা সিমেট্রিক এবং একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারি। ঠিক আছে, দেখো নেক্সট পেজে আমি এটা করাচ্ছি। মানে যে কোনো একটা ম্যাট্রিক্স এ রিয়েল or complex square matrix can be uniquely expressed as the sum of a symmetric and a skew symmetric
অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা দেখো কিভাবে লেখা যায়। এটা ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্সটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ মাইনাস এ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এইভাবে আমরা লিখতে পারি। এখানে দেখো এই দুটো যোগ করলে কিন্তু এ আসছে, কারণ এ ট্রান্সপোজ কেটে যাচ্ছে, আর হাফে যোগ করলে এ চলে আসছে। এখানে দেখো এই যে প্রথম পোর্শনটা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, এইটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, করে দেখবে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, প্রুফ করা যায়। আর এই পরের যে পোর্শনটা আছে হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমাদের বলতেও পারে যে যদি একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকে, যে কোনো একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স, অবশ্যই এই ম্যাট্রিক্সগুলোকে কিন্তু অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, যেখানে লেখা আছে। তাহলে এটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ এটা কী ধরনের ম্যাট্রিক্স হবে? এটা অবশ্যই সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এবং এটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এবং এই দুটোকে যদি অ্যাড করা যায় হাফ দিয়ে, তাহলে এ চলে আসবে। অর্থাৎ এনি ম্যাট্রিক্স, সেটা রিয়েল হোক বা কমপ্লেক্স হোক, সেটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয়, সেটা ইউনিকলি একদম মানে একরকমভাবেই লেখা যাবে, সেটা ইউনিকলি এক্সপ্রেসড অ্যাজ দ্য সাম অফ এ সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা বুঝতে পারলে এটা একটা ভালো স্টেটমেন্ট, এটা জেনে রাখা দরকার, এটাকে দিয়ে অঙ্ক দিতেও পারে। এবার দেখো আমরা নেক্সট চলে যাব ডিটারমিনেন্টসে। আমরা চলে যাব ডিটারমিনেন্টস। আচ্ছা দেখো ডিটারমিনেন্টস আচ্ছা, ডিটারমিনেন্টস কিছুই না, এই যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছিলাম, এই ম্যাট্রিক্সের যদি সেই ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সের একটা ভ্যালু যদি আমরা পাই, সেটা রিয়েল ভ্যালু হতে পারে বা অন্য ভ্যালু কমপ্লেক্স ভ্যালু হতে পারে, যদি একটা ভ্যালু পাওয়া যায় পুরো ম্যাট্রিক্সটার, তাহলে সেই ভ্যালুটাকে আমরা বলবো ডিটারমিনেন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স। এখন ধরো একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি, এই ধরো একটা ম্যাট্রিক্স আছে, এটা ধরো এ। তাহলে ডিটারমিনেন্ট অফ এ, ডেটে কী হবে? এটাকে আমরা এইভাবে মডের মতো করেও লিখি ডেটে। তাহলে মড অফ এরকম করে ডিটারমিনেন্ট অফ এ বি সি ডি। এটা দেখো এই যে ডায়াগোনালি এই এলিমেন্ট দুটো গুণ হবে মাইনাস এই দুটোর গুণ হবে, অর্থাৎ এডি মাইনাস বিসি হবে, এডি মাইনাস এটা বিসি হবে। আচ্ছা, এডি মাইনাস বিসি। আচ্ছা, এবার ধরো এখানে দুটো দিয়ে করা হয়েছে বলে খুব সহজে বোঝা গেল যে কিভাবে আমরা এটাকে ভাঙতে পারলাম। কিন্তু এটা যদি দুটো না দিয়ে 2x2 না দিয়ে 3x3 4x4 এইভাবে করা হতো, তাহলে সেটা কি হতো সেটা আমাদের এখন জানা দরকার। দেখো ধরো একটা ম্যাট্রিক্স, আচ্ছা পরের একটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স নিচ্ছি, দিয়ে তার ডিটারমিনেন্ট বার করছি। ধরো পরে একটা ম্যাট্রিক্স নিলাম, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই। আচ্ছা, এ বি, এখানে সি দিচ্ছি। এবার ধরো
ডেট বি, ডিটারমিনেন্ট অফ বি বার করছি। তাহলে দেখো কিভাবে আমরা এটাকে ডিটারমিনেন্ট বার করব। এখানে ডিটারমিনেন্ট অফ এ বি সি লিখলাম, ডি ই এফ লিখলাম, জি এইচ আই লিখলাম। এবার এই ডিটারমিনেন্টটা আমরা ভাঙবো কিভাবে? দেখো এখানে ফার্স্ট রো অথবা ফার্স্ট কলাম বরাবর আমাদের ভাঙতে পারি আমরা এই ডিটারমিনেন্টটাকে। ফার্স্ট রো বরাবর যদি আমরা ভাঙি তাহলে দেখো প্রথমে এই ফার্স্ট রোয়ের যে ফার্স্ট এলিমেন্ট আছে এ, এটাকে লিখে দিলাম। এবার দেখো এই ফার্স্ট রো আর ফার্স্ট কলামটাকে আমি বাদ দিয়ে দিলাম, বাকি যেটা আছে সেই বাকিটার ডিটারমিনেন্ট আমি লিখলাম, অর্থাৎ ই এফ এইচ আই। এবার দেখো প্রথমটা সবসময় প্লাস দিয়ে হবে, পরেরটাতেই প্লাসের পরেই হয়ে যাবে মাইনাস। এবার তাহলে বি এর আগে আমি লিখব মাইনাস বি। এবার দেখো এই যে বি এর সঙ্গে যে রোটা যে কলামটা আছে সেই দুটোকে আমি বাদ দেব। বি এর সঙ্গে ফার্স্ট রো আছে আর সেকেন্ড কলাম আছে, সেই দুটোকে বাদ দিলাম। তাহলে বাকি পড়ে থাকলে কত? ডি এফ জি আই। তাহলে এখানে ডি এফ জি আই এইভাবে লিখব। এইবার থার্ড এই যে প্লাস হলো, তারপরে মাইনাস হলো, তারপরে আবার প্লাস হয়ে যাবে, তাহলে সি এর আগে প্লাস হয়ে গেল, প্লাস সি। এইবার এই ফার্স্ট রো আর থার্ড কলাম, সি এর সাথে যে রো আর কলাম আছে সেই দুটোকে বাদ দেব, বাকি যেটা আছে সেটা ডিটারমিনেন্ট করব। এটা এখানে দুটো 2x2 আছে তাই লিখছি। যদি এই পুরোটা 4x4 থাকতো তাহলে এখানে 3x3 থাকতো, সেটাকেই লিখতাম। তাহলে দেখো এখানে ডি ই জি এইচ লিখলাম। আচ্ছা, এবার দেখো এটা তাহলে এ ইন্টু, এখানে আমরা ডিটারমিনেন্ট ভাঙা শিখেছি, এই কোনাকুনি গুণ করব, মাইনাস এটা গুণ করব, অর্থাৎ এখানে ই আই মাইনাস এফ এইচ হবে, মাইনাস বি ইন্টু কত হবে? ডি আই মাইনাস এফ জি, প্লাস সি ইন্টু কত হবে? ডি এইচ মাইনাস ইজি। এইভাবে এবার যদি এগুলোকে গুণ করে সব লিখে দিই তাহলে এইভাবে আমরা একটা ডিটারমিনেন্টকে ভাঙতে পারবো। এইভাবে আমরা ডিটারমিনেন্ট করতে পারি। এখানে দেখো এ বি সি আকারে আমরা ভেঙেছি, এটাকে এ ডি জি এইভাবেও ভাঙতে পারতাম। তখন ডি এর ক্ষেত্রে এই ডি এর সঙ্গে যে রো আর যে কলাম আছে বাদ দিয়ে বাকিগুলোকে লিখতে হতো, সেখানেও ওরকম প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। একটা জিনিস দেখো, আমরা এই যে যখন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বরাবর যখন আমরা ভাঙছি তখন কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই প্লাস বসছে আগে, আর দেখো যেটা প্লাস বসছে তার ঠিক পরেরটাতেই মাইনাস হচ্ছে। এটা অবজার্ভ করলে বুঝতে পারবে। এবার দেখো আমরা নেক্সট পেজে যাচ্ছি। আচ্ছা, এইবার দেখো এই ডিটারমিনেন্টসের ক্ষেত্রে কিছু কিছু আমাদের প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমাদের জানতে হবে। ডিটারমিনেন্টসের অপারেশন করার জন্য এইগুলো আমাদের লাগবে। যেমন ধরো ডিটারমিনেন্টসের ক্ষেত্রে যে প্রপার্টিগুলো আমাদের লাগে, যেমন ধরো একটা কোনো এলিমেন্ট দিয়ে, একটা কোনো স্কেলার দিয়ে যদি একটা ডিটারমিনেন্টকে গুণ করা যায়, যেমন ধরো এখানে একটা ডিটারমিনেন্ট আছে এ বি সি ডি, এই ডিটারমিনেন্টটাকে ধরো কে দিয়ে মাল্টিপ্লাই করছো, তখন এর আগে ম্যাট্রিক্সে যেমন এই কেটা প্রত্যেকটার সাথেই মাল্টিপ্লাই হয়ে ঢুকে গেছিলো ভিতরে, এখানে কিন্তু তা হবে না। হয় এই কের সাথে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলামের মাল্টিপ্লাই হবে, অর্থাৎ এখানে কে এ, কে বি, কে সি এরকম হবে না, সরি কে সি হবে না, কে বি হবে, দিয়ে ধরো হয়ে গেল এখানে সি ডি। অথবা এটা হতে পারে কি কে এ, কে সি, বি ডি,
এটা হতে পারে, অর্থাৎ যে কোনো একটা হবে। এখানে দেখো ডিটারমিনেন্টসের ক্ষেত্রে এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। আচ্ছা দেখো, ধরো একটা ডিটারমিনেন্টসের ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টের সাথে কে মাল্টিপ্লাই আছে, যেমন ধরো কে এ, কে বি, কে সি, কে ডি। এবার ধরো এই কেটাকে আমি বাইরে বার করব, তাহলে দেখো এই রো থেকে একটা কে বেরোবে আর এই রো থেকে একটা কো বেরোবে, অর্থাৎ কে ইন্টু কে মানে এখানে কে স্কোয়ার আকারে বেরোবে, দিয়ে এ বি সি ডি। এখন দেখো এখানে 2 × 2 এটা ডিটারমিনেন্টে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার মানে দুটো রো দুটো কলাম আছে, তাই এখানে কে টু দি পাওয়ার 2 হয়েছে। এটা যদি এনটা রো আর এনটা কলাম থাকতো আর প্রত্যেকটার সাথে যদি কে মাল্টিপ্লাই থাকতো, তাহলে কে যখন বেরোতো এই ডিটারমিনেন্টের বাইরে তখন কে টু দি পাওয়ার এন হয়ে যেত। মানে যতগুলো অর্ডার আছে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের অর্ডার যত, সেই পাওয়ারটা কে এর উপরে উঠে যাবে যখন এটা বাইরে বেরোবে। বুঝতেই পারছো, প্রত্যেকটা রো থেকে একটা যদি বেরোয় তাহলে এনটা রো থেকে এনটা কে বেরোবে, তারা মাল্টিপ্লাই করলে কে টু দি পাওয়ার এন হয়ে যাবে। এরকম করে আমাদের ডিটারমিনেন্টসের ক্ষেত্রে আমরা কোনো স্কেলারকে দিয়ে কোনো একটা স্কেলার দিয়ে যখন মাল্টিপ্লাই করি বা প্রত্যেকটা এলিমেন্টের যে কমন এলিমেন্ট আছে সেটা যখন ডিটারমিনেন্ট থেকে বার করি তখন আমরা সেইভাবে লিখি। আচ্ছা, এবার দেখো কোনো একটা ডিটারমিনেন্ট তার ধরো একটা রো চেঞ্জ করবে, ধরো ফার্স্ট রোটা সেকেন্ড জায়গায় বসাবে আর সেকেন্ড রোটা ফার্স্টের জায়গায় যাবে, তখন একটা করে মাইনাস বাইরে চলে আসবে। ঠিক আছে, ধরো এখানে ডিটারমিনেন্ট ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই ধরো একটা, এটার ধরো ডিটারমিনেন্ট আছে, ডিটারমিনেন্ট অফ দিস, মানে এইভাবে না লিখে একবারে ডিটারমিনেন্ট আকারে লিখলেই সেটা বেটার হতো, ম্যাট্রিক্স আকারে লেখা হয়ে গেল। আচ্ছা দেখো, ধরো এখানে একটা 3 × মানে থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্ট আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই। এইটা ধরো এই ফার্স্ট কলামটা আমি সেকেন্ড কলামে নিয়ে যাব আর সেকেন্ড কলামটাকে ফার্স্ট কলামে, এটা ইন্টারচেঞ্জ করব, পাশাপাশি হোক বা যে কোনো হোক, রো যদি একবার ইন্টারচেঞ্জ হয় বা কলাম যদি একবার ইন্টারচেঞ্জ হয় তাহলে একটা মাইনাস বাইরে আসবে। তাহলে দেখো এখানে মাইনাস অফ হয়ে যাবে বি ই এইচ এ ডি জি সি এফ আই, অর্থাৎ ফার্স্ট রো আর এই ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম এখানে ইন্টারচেঞ্জ হয়েছে, সেই জন্যে আমাদের একটা মাইনাস বাইরে এসেছে। এবার যদি আরেকটা রো বা কলাম ইন্টারচেঞ্জ করি তাহলে আরেকটা মাইনাস বাইরে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে তখন আবার প্লাস হয়ে যাবে। এইভাবে যতবার ইন্টারচেঞ্জ হবে ততগুলো মাইনাস এখানে বাইরে এসে মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এটা একটা ডিটারমিনেন্টের একটা প্রপার্টি, এইভাবে আমরা করে থাকি। আচ্ছা, এবার দেখো মাইনর কী জিনিস। একটা ডিটারমিনেন্টের মধ্যে আমরা মাইনর বলতে কী বোঝাই, দেখো নেক্সট আমরা পেজে যাব। মাইনর বলতে কী বোঝায়? আচ্ছা, মাইনর 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 আর একটা হচ্ছে কোফ্যাক্টর, মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস। মাইনরস অ্যান্ড কোফ্যাক্টরস। আচ্ছা দেখো, ধরা যাক একটা ডিটারমিনেন্ট আছে, থার্ড অর্ডার ডিটারমিনেন্ট A11 A12 A13 A21 A22 A23
A31, A32, A33, এই একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট আছে। এখানে এর মাইনর, যেমন ধরো যদি M11 এই মাইনরটা বার করি, অর্থাৎ এই ফার্স্ট যে এলিমেন্ট তার যে পজিশানে যদি আমি একটা মাইনর বার করি, তাহলে দেখো এর যে রো আর এর যে এই যে রো আর এর যে কলাম, সেটাকে বাদ দিয়ে বাকি যেটা ডিটারমিনেন্ট হবে সেইটা হবে এর মাইনর। অর্থাৎ M11 যে মাইনরটা হবে সেটা হচ্ছে কি হবে, A22, A23, A32, A33, এটা হচ্ছে M11 এই মাইনর। এবার ধরো একটা মাইনর তুমি বার করছো M22, M22, তাহলে দেখো এই সেকেন্ড রো A22 সাথে যে রো আর যে কলাম আছে বাদ দেব, অর্থাৎ সেকেন্ড রো আর সেকেন্ড কলাম বাদ দেব। তাহলে কি থাকবে, A11, A13, A31, A33, এটা হলো মাইনর। এভাবে মাইনর বার করছি। এবার দেখো আমি যদি কোফ্যাক্টর বার করি তাহলে কি হবে, কোফ্যাক্টর হচ্ছে যে ধরো এই যে M11 যে মাইনরটা বেরিয়েছিল ওইটা যদি কোফ্যাক্টর বার করতে হতো, তাহলে ওই মাইনর যেটা বেরোবে, ধরো মাইনর বেরোলো ওই A11 এর মাইনর, ধরো M11, এটা হচ্ছে দ্য মাইনর অফ A11, তাই তো। এবার MIJ যদি আমি লিখি একটা মাইনর MIJ, তাহলে কি হবে, দ্য মাইনর অফ AIJ, AIJের মাইনর হচ্ছে MIJ। এবার দেখো যদি আমি কোফ্যাক্টর বার করি, কোফ্যাক্টর অফ AIJ, কোফ্যাক্টর অফ AIJ, সরি ওখানটা ভুল হয়ে গেল। আচ্ছা, কোফ্যাক্টর অফ AIJ, তাহলে দেখো এখানে এই যে MIJ, এইটার আগে শুধু এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই প্লাস হয়েছিল, অর্থাৎ সাইনটা প্রত্যেকের ক্ষেত্রেই মানে মাইনরের ক্ষেত্রে প্লাস দেওয়া হয়েছিল, কিন্তু কোফ্যাক্টরের ক্ষেত্রে কখনো মাইনাস হবে কখনো প্লাস হবে। সেটা কিভাবে ডিটারমাইন হবে বুঝতে পারবে কি করে, তাহলে কোফ্যাক্টর অফ AIJ কি হবে, যে -1 টু দি পাওয়ার I প্লাস J এটা হবে, তারপরে MIJ হয়ে যাবে। অর্থাৎ -1 টু দি পাওয়ার I প্লাস J ইন্টু কী হবে, দ্য মাইনর অফ AIJ, এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। যেমন ধরো যদি বলে কোফ্যাক্টর অফ A11 কী হবে, -1 টু দি পাওয়ার IO1 J01, তাহলে 1 + 1, তারপরে এই M11 যেটা কোফ্যাক্টর এই মাইনর বেরিয়েছিল সেটা বসে যাবে M11, সেটা যা বেরোবে সেটাই হবে। তাহলে -1 টু দি পাওয়ার 2, তারপরে -1 এর হোল স্কোয়ার ইন্টু M11, তার মানে এটা তো প্লাস চিহ্ন হয়ে গেল, অর্থাৎ এটা M11ই হয়ে গেল। অর্থাৎ যেটাই এক্ষেত্রে মাইনর সেটাই এক্ষেত্রে কোফ্যাক্টর হয়ে গেল, কিন্তু সব ক্ষেত্রে তা হবে না। যদি M12 বার করি
তাহলে 1 + 2 কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, -1^3 তখন আবার -1 হয়ে যাবে, সেক্ষেত্রে মাইনরের আগে -1 বসে যাবে। অর্থাৎ কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে এইটুকুই হচ্ছে ডিফারেন্স। এবার দেখো এই যে কোফ্যাক্টরটা আমরা বার করলাম, এটা কেন বার করলাম? এর কারণ আছে। যখন আমরা ম্যাট্রিক্সের আমরা যখন অ্যাডজয়েন্ট বার করব, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, সেটা আমরা যখন বার করব তখন আমরা এটাকে কাজে লাগাবো। দেখো এবার আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এ। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা এইভাবে লেখা আছে, ধরো এআইজে। এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। আচ্ছা, এইবার ক্যাপিটাল এআইজে এটা হচ্ছে কোফ্যাক্টর, এটা আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে কোফ্যাক্টর অফ স্মল এআইজে, অর্থাৎ এআইজে যে এলিমেন্টটা আছে তার কোফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল এআইজে। এটা কোফ্যাক্টরটা কিসে হয়? ডিটারমিনেন্ট এতে, ডিটারমিনেন্টের মধ্যে আমরা কোফ্যাক্টর বার করি। আচ্ছা, তাহলে এই যে ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স এআইজে, মানে ট্রান্সপোজ অফ দ্য ম্যাট্রিক্স এআইজে, সেইটাকে আমরা বলবো অ্যাডজয়েন্ট অফ এ বা এডিজে। ট্রান্সপোজ অফ এআইজে সেটাকে আমরা বলবো অ্যাডজয়েন্ট এ। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের যদি কোফ্যাক্টর বার করা হয়, তারপর যদি পুরো সেইটাকে ট্রান্সপোজ করে দেওয়া হয়, তবেই আমরা অ্যাডজয়েন্টটা বার করতে পারবো। তাহলে অ্যাডজয়েন্ট কীভাবে বার করতে হয় একটা উদাহরণ দিয়ে আমি দেখানো যাক, তাহলে বুঝতে পারবে। ধরো একটা ম্যাট্রিক্স আছে এ, ম্যাট্রিক্সটা আছে ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই হতে হবে। ধরো 3x3 মানে 3x3 একটা ম্যাট্রিক্স আছে, 1 0 1 3 4 5 আর 2 3 4। তাহলে অ্যাডজয়েন্ট এ বার করতে হবে। অ্যাডজয়েন্ট এ কীভাবে বার করবে দেখো, অ্যাডজয়েন্ট এ। তাহলে দেখো প্রথম যে ফ্যাক্টরটা হবে, কোফ্যাক্টরটা প্রথম যে জায়গাটায়, সেটা দেখো এখানে -1 টু দি পাওয়ার a 1 1 পজিশান, তাহলে 1 + 1 কত হবে? 1 + 1 2, -1 টু দি পাওয়ার 2 মানে -1 স্কোয়ার, অর্থাৎ সেটা হচ্ছে +1, অর্থাৎ এখানে প্লাস হবে। প্লাস হয়ে কি হবে? এই ফার্স্ট রো আর ফার্স্ট কলাম বাদ যাবে, অর্থাৎ 4 5 3 4 এটা হবে। এবার সেকেন্ড যে পজিশানটা হবে সেখানে -1 টু দি পাওয়ার কত হবে? সেকেন্ড পজিশানে আই কত, মানে রো হচ্ছে ফার্স্ট রো আর সেকেন্ড কলাম, অর্থাৎ আই হচ্ছে 1 আর জে হচ্ছে 2, তাহলে -1 টু দি পাওয়ার 1 + 2 মানে কত হচ্ছে? -1 টু দি পাওয়ার 3, অর্থাৎ সেটা হয়ে যাচ্ছে -1। তাহলে এটা হয়ে গেল মাইনাস দিয়ে বসে গেল 0। এবার দেখো 0 মানে এই 0-র সাথে সেকেন্ড যে পজিশানে ফার্স্ট রোতে সেকেন্ড কলামে যে এলিমেন্টটা আছে তার সঙ্গে তার যে মাইনরটা সেটা বসবে, অর্থাৎ এর রোটা আর এর কলামটা বাদ যাবে। অর্থাৎ আমাদের বার করতে হবে কত, সরি এখানে 0 হবে না, এখানে হবে 3 5 2 4 এটা হবে। এবার দেখো এইটাতে আবার প্লাস হবে, এখানেও কিন্তু সেই আমাদের যেমন করে
ডিটারমিনেন্ট ভাঙছিলাম সেইভাবেই প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, এইভাবেই হয়ে যাবে। তাহলে এখানে দেখো থার্ডেরটা কী হবে, এই যে এইটা রো আর কলাম যদি বাদ দিই, তাহলে 3 4, তারপরে হচ্ছে কত হবে 2 3, এরকম এইভাবে প্রত্যেকটা হবে। এই পুরোটা যে হবে, সরি এখানটা কেটে গেল, এরকম এখানে ধরো এখানে একটা থার্ড এলিমেন্টটা বসবে, এইভাবে এখানে একটা এলিমেন্ট বসবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইভাবে প্রত্যেকটা কোফ্যাক্টর বার করে করে বসাতে হবে। বসিয়েই পুরোটার উপর ট্রান্সপোজ হবে। অর্থাৎ যখন পরের ধাপে যখন যাবে তখন +4 5 3 4 এইটা আর এইটা, এই ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে যাবে। তখন এখানে -3 5 2 4 এইভাবে হবে, দিয়ে এখানে একটা হবে, তারপরে যেমন হচ্ছে সেইভাবে হবে। অর্থাৎ এটাকে যদি ভেঙে লেখো তাহলে কত হবে, 16 থেকে 15 বাদ, অর্থাৎ 1। আর এখানে কত হবে, 12 থেকে 10 বাদ, অর্থাৎ 2, আর মাইনাস একটা আছে, তাহলে -2। এখানে একটা বসবে, এখানে বসবে, এখানে বসবে, এইভাবে অ্যাডজয়েন্টটা বার করা হয়। অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বার করে যে ম্যাট্রিক্সটা হবে তার ট্রান্সপোজ বার করে দিতে হবে, সেটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স। এইভাবে কোফ্যাক্টর আবার কি হবে, কোফ্যাক্টর আবার প্রত্যেকটা মাইনর আর তার আগে সাইনগুলোকে আমাদের ঠিক করতে হবে যে মাইনাস হবে না প্লাস হবে, সেটা কিভাবে হবে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেখো প্রত্যেকটা কোফ্যাক্টর কিন্তু প্লাস মাইনাস এই সিকোয়েন্সেই পরপর চলছে, একটা প্লাস হলে পরেরটা মাইনাস, একটা উপরেরটা প্লাস হলে নিচেরটা মাইনাস, এইভাবেই চলছে। অর্থাৎ সেই আমরা যেমন করে বার করেছিলাম ইয়েটা কি বলে যেমন করে আমরা বার করেছিলাম ডিটারমিনেন্টটা, সেইভাবেই এখানে আমরা বার করছি। এবার দেখো এখানে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে একটা থিওরেম। একটা থিওরেম আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। ধরো এ হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি এ ইন্টু অ্যাডজয়েন্ট এ is equal to adjoint A into A is equal to determinant A into IN। IN মানে কি, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n, অর্থাৎ যে ম্যাট্রিক্সের শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 1, বাকিগুলো সব 0। এই যে A ইন্টু অ্যাডজয়েন্ট A সমান অ্যাডজয়েন্ট A ইন্টু A সমান ডিটারমিনেন্ট A ইন্টু IN। এই থিওরেমটা প্রুফ করা যায়, প্রুফ করার দরকার নেই, এটা মনে রাখতে হবে। এটাকে কাজে লাগিয়েই আমরা ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বার করতে পারি। অর্থাৎ ম্যাট্রিক্সটার কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বার করতে পারি এইটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে। আচ্ছা, এর সাহায্যে বিভিন্ন প্রবলেমসও করা যায়। আজ এই পর্যন্ত থাক, সামনের দিন আমরা আরও নতুন বিভিন্ন কনসেপ্ট শিখব। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই থাক। আচ্ছা, আজ এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।